আসসালামু আলাইকুম, কেমন আছো আফারা ভাইয়ারা? আবারও তোমাদের সাথে চলে আসলাম নতুন দুটো আনকমন ভর্তার ভিডিও নিয়ে। বাদাম ভাজতেছে, এই দেখো বাদাম প্রায় ভাজা হয়ে গেছে, একটু ডলা দিলাম, খোসা উঠে গেছে। ডলা দিয়ে দেখবা যে খোসা উঠে গেলে মনে করো বাদাম ভাজা হয়ে গেছে। তারপরে একটা থালে ঢেলে নিলাম, ঠান্ডা হলে ডলে লাল উপরের খোসাগুলো উঠাই নেবো। তোমাকে যদি মন না চাই তোমরা নাও উঠাতে পারো। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো বাদাম ভাজা দেখে যে আমি কি করতে চলছি। আমি বাদাম ভর্তা বানাবো, আর বানাবো তিলের ভর্তা। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। বাদাম তো ভাইজে খোসা উঠাই নিলাম, এরম দেখো ঘষে ঝাড়া দিছি, পরিষ্কার হয়ে গেছে। তারপরে লাগতেছে আমার পেঁয়াজ, রসুন, 2 রকমের মরিচ। এবার তিলগুলো হালকা করে ভেজে নেব, কালার চেঞ্জ হলে আমি তিলগুলো নামাই ফেলবো। এই সাদা তিলগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আমি কোনোদিন খাইনি, তবে বাদাম ভর্তা আগে খাইছি। বাদাম ভর্তাটা খুবই মজা, তিল ভর্তাটা আজকে জীবনে প্রথমবার খাবো। তারপরে তিলও নামাই নিছি, কড়াইতে একটু সরিষার তেল দিয়ে সেই পেঁয়াজ মরিচ রসুনগুলো ভেজে নেবো লাল লাল করে। তোমরা কিডা কিডা এই ভর্তা খাইছো, তিল ভর্তা বাদাম ভর্তা, আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। তারপরে মরিচ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব, ভেজে নামাই নিচ্ছি। শুকনো পাটায় তিলগুলো বেটে নেব। মরিচ পেঁয়াজ যদি আগে বাটতাম পাটা ভিজে যেত, তিলগুলো সুন্দর বাটা হতো না। এই জন্য আগে তিলগুলো বাইটে নেব সুন্দর করে। তিলটা সুন্দর করে বাইটে ভালো সুন্দর মিহিন হয়ে গেছে ভাজা, তো তিলটা বাটা হয়ে গেলে এক সাইডে নামাই নিয়ে আমি ওই পাটায় এক এক করে বাদামটাও সুন্দর করে বাইটে নেব। তারপরে ভাজা মরিচ পেঁয়াজগুলো বাইটে নেব। বাদামটাও সুন্দর করে বাইটে নিচ্ছি মিহিন করে। বাদামটাও মচমচে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। মচমচে ঠান্ডা হয়ে গেলে বাটতে একটুও কষ্ট হয় না। তোমরা চাইলে ব্লেন্ডারেও করতে পারো, কোনো সমস্যা নাই। আমার কাছে তো পাটাই বাটা ভর্তাটা ফাইন মজা লাগে, কার কাছে কিরম লাগে জানি না। ব্লেন্ডারে ভর্তা আমার কাছে ভালো লাগে না, পাটাই বাটে ভর্তা বানালে বেশি মজা লাগে। তারপরে মরিচ পেঁয়াজটা বাইটে নিয়ে তারপরে আমি সুন্দর করে ভর্তাটা ওর সাথে মাখাই নেব। মরিচ পেঁয়াজটাও বাটা হয়ে গেছে, এবার আমি আগে তিল ভর্তাটা বানাই নেব। এই যে বাইটে রাখছিলাম তিলটা পাটার উপরে দিয়ে দিলাম, আর খানিকটা বাটা মশলা উঠায় রাখছি বাদাম ভর্তার জন্য। তারপরে তিলের সাথে ভালো করে মাখা ঝাঁকা করে নিতে হবে। যত সুন্দর মাখা ঝাঁকা হবে, দেখছো কালারটা কি সুন্দর হয়েছে, আর খাতেও ভারী মজা লাগবে না, কালারেই বোঝা যাচ্ছে। তারপরে তিলটা ভর্তা হয়ে গেছে, আমি এক সাইডে বলের মতো করে রেখে দিলাম। তারপরে বাটার উপরে দিয়ে দিলাম বাদাম। বাদামটাও এখন মরিচ পেঁয়াজ বাটার সাথে সুন্দর করে মাখা ঝাঁকা করে বেটে নিতে হবে। এই দেখো আমার বাদাম ভর্তাটাও প্রায় বাটা হয়ে গেছে মশলার সাথে। কালারটা দেখছো, দেখলেই জিভে জল চলে আসবে, এত সুন্দর কালার হইছে। তারপরে আমি ওইটাও সুন্দর করে গোল বা বলের মতো বানাইয়ে নামাই নিছি। এই দেখো আমার ভর্তা রেডি। দেখো দি কিরম লোভনীয় লাগতেছে, কি লোভ লাগে তোমাকে সত্যি করে কও কিন্তু। তারপর আমি গরম ভাত নিয়ে নিলাম খাওয়ার জন্যে। এই যে আমি সাজাই নিছি, তার সাথে একটা পুঁটি মাছ গরম গরম ভাজা নিয়ে নিছি। সকালবেলা গরম গরম ভর্তা ভাত একটু বাঙালিয়ান স্টাইলে না খালি হয় কও দেহি, তাই মাটির একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার গরম গরম প্রথমে আমি এই যে তোমার তিল ভর্তাটা মাখাই নিলাম। উফ, এত মজার, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে তিলের। আমি কোনোদিন তিল ভর্তা খাইনি, এই যে প্রথম খেলাম, কিন্তু আমার কাছে খুবই মজা লাগছে। তোমরা কিন্তু বানাই খাইয়ে দেখে আমার কমেন্টে জানাইও কিরম লাগে। তারপরে নিয়ে নিলাম বাদাম ভর্তা। বাদাম ভর্তাটাও এত মজা হয়েছে, বাদাম ভর্তা তো আমি আগেও খাইছি, এই জন্যই জানি যে বাদাম ভর্তা কিরম লাগে। বাদাম ভর্তাটাও মজা হয়েছে। তিল ভর্তা বাদাম ভর্তা দুটোই ভর্তাই মজা। তোমরা খাইয়ে অবশ্যই কিন্তু জানাবা যে কিরম লাগে। ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া খুব দুষ্কর। ভর্তা জিনিসটা সবাই পছন্দ করে। গরম ভাতের সাথে সকালবেলা ভর্তা হলে তো আর লাগে না। আরও যদি হয় শীতকালে তো ভর্তা ভাত মানেই শান্তি। রোদে বসে সকালবেলা ভর্তা ভাত খাতে যে কি মজা। খুবই সাধারণ 2টা উপকরণ দিয়ে অসাধারণ ভর্তা বানায় নিলাম, এত টেস্টি ভর্তা। যে খাইছো সে তো এর স্বাদ জানো, আর যে না খাইছো সে কিন্তু লস করে যাবা। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, ধন্যবাদ।